गुड आफ्टरनून ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। যারা কম পয়সার মধ্যে ট্রিপল বেডরুম চাইছেন, আজকের প্রপার্টিটা তাদের জন্য একদম। আজকে যে প্রপার্টিটা আমরা ভিডিও করতে এসেছি, এটা 1210 স্কোয়ার ফিট একটি স্যাংশন প্রপার্টি, যেটা আপনারা চাইলে যে কোনো ব্যাংক থেকে লোন করতে পারবেন। অলরেডি প্রপার্টিটাতে লোন চলছে। তো ভদ্রলোক যিনি ওনার আছেন, উনি এই ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছেন, কারণ ওনার একটু উপরে উঠতে, মানে যেহেতু এটা সেকেন্ড ফ্লোর, 4 তলা বিল্ডিংয়ের 3 তলার একটা ফ্ল্যাটই বিক্রি হবে। তো 3 তলা অবধি যেহেতু লিফট নেই, তাই ওনার একটু সমস্যা হচ্ছিল। কিন্তু লিফট না থাকলেও প্রপার্টিটার দাম একদম কম, মাত্র 36 লাখ টাকায় আজকের দিনে গ্যারেজ সমেত একটা ফ্ল্যাট, যেটার বয়স আছে 12 বছর। এটা হচ্ছে আমাদের গাঙ্গুলি বাগানে যে ফুলবাগান আছে, রবীন্দ্রপল্লী ফুলবাগান, রবীন্দ্রপল্লীতে অবস্থিত ফ্ল্যাটটা আমাদের বাঘাওতি স্টেশন থেকে আপনি যদি পায়ে হেঁটে আসেন, এটা মিনিট 12-13 লাগবে। আর এইখান থেকে ফ্ল্যাট থেকে যদি আপনি বাইপাস যেতে চান, মিনিট 9-10-এর মধ্যে আপনি বাইপাস চলে যেতে পারবেন। প্যারালালি আপনি যদি রাজা এসসি মল্লিক রোড যেতে চান, মানে যেটাকে গাঙ্গুলি বাগান মোড় বলে, ওখানে যেতে গেলেও আপনার মোটামুটি 7-8 মিনিট পায়ে হাঁটলে আপনি গাঙ্গুলি বাগান মোড় চলে যেতে পারবেন। আর বাড়ির থেকে নেমে 1-1.5 থেকে 2 মিনিট পায়ে হাঁটলে আপনি বাজার পেয়ে যাবেন, যে বাজারে নিত্য প্রয়োজনীয় আপনারা সব কিছু পাবেন। দারুণ লোকেশন। আর ফ্ল্যাটটা আমি যে আমার চোখে দেখলাম, তো ঠিকই লাগলো। ভিতর দিয়ে স্যাংশন প্রপার্টি আছে। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। আরেকটা কথা বলি, প্রপার্টিটা কিন্তু বর্তমানে 2 BHK করা আছে, মানে 1210 স্কোয়ার ফিটে 2 BHK, মানে আশা করি বুঝতে পারছেন অনেক বড় ডবল বেডরুম ফ্ল্যাট। তো যাদের ডাইনিং ড্রয়িং বড় পছন্দ, তাদের জন্য এই ফ্ল্যাটটা একদম আইডিয়াল হবে। তো চলুন ফ্ল্যাটটিতে যাই। তার আগে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, আপনারা কিন্তু নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে সে প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। আজকের এই ফ্ল্যাটটাতে আপনারা যদি আসতে চান, যদি আপনারা শিয়ালদা থেকে আসেন, ট্রেনে করে যদি আসতে চান, আপনাদের শিয়ালদা বা উত্তর 24 পরগনা হোক, নদিয়া হোক, ওই দিক থেকে আসতে চাইলে শিয়ালদা থেকে আপনাদের ট্রেন আছে, যে ট্রেনে বাঘাওতি, মানে শিয়ালদা থেকে সাউথের যে কোনো ট্রেন, সেটা বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, যে কোনো ট্রেন আপনার বাঘাওতি স্টেশনে স্টপেজ দেবে। বাঘাওতি স্টেশনে নেমে ওখান থেকে পায়েও হাঁটতে পারেন, বা রিক্সা আছে, টোটো আছে, তাতেও আসতে পারেন। আর যদি মনে করেন আপনারা শিয়ালদা থেকে বাসে আসবেন, বাসে আসতে পারেন। বাসে করে আসলে আপনারা গাঙ্গুলি বাগান মোড়েও নামতে পারেন, বা 45A, B এই কটা বাসে যদি আসেন, তাহলে আপনারা নামতে হবে হচ্ছে পালকি, যে রেস্টুরেন্ট আছে, পালকি রেস্টুরেন্টে নেমে কিছুক্ষণ পায়ে হাঁটলে আপনারা ফ্ল্যাটটিতে চলে আসতে পারবেন। আর যদি মনে করেন আপনারা হাওড়ার দিক থেকে, মানে বর্ধমান হোক বা ওই দিক থেকে হোক, হাওড়ার দিক থেকে আসবেন, তাহলে আপনাদের কিন্তু বাসে করে নামতে হবে। যে বাসগুলি আছে সেগুলি হচ্ছে 5, নর্মাল 5, AC 5 আর S5, এই 3টে প্লাস 17B বৈষ্ণবঘাটা। এই বাসগুলোতে আপনাকে এসে নামতে হবে গাঙ্গুলি বাগান। গাঙ্গুলি বাগান থেকে পায়ে হেঁটে 7-8 মিনিট। আর যদি রিক্সা নেন, রিক্সা নিলে তো 3 মিনিটের মধ্যে, 3-4 মিনিটের মধ্যে বাড়িতে চলে আসতে পারবেন। তো চলুন কথা বাড়িয়ে আর সময় নষ্ট করব না। আমি বর্তমানে প্রতিবারের না ফ্ল্যাটের ছাদে দাঁড়ানো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন। বেলটি অল করতে বলার কারণ একটা, অলরেডি আমাদের 320টা ভিডিও ছাড়া হয়ে গেছে, আরও প্রচুর প্রপার্টির ভিডিও আসছে। আপনারা বেলটি যখন অল করবেন, আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে। আর আপনারা যখন আমাকে ফোন করবেন ভিডিওটি দেখে, ভিডিওর প্রথমে একটা নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারটা দেখে ফোন করলে আমাদের পক্ষে খুব সুবিধা হয় বুঝতে, বা আপনাদেরও বোঝাতে যে আপনারা কত নম্বর ভিডিওটির কথা বলছেন। চলুন আমরা ফ্ল্যাটে যাই, পরিবেশ দেখিয়ে দেবো। আশা করি বুঝতে পারছেন। আমার আঙ্গুলের সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রামগড় ওয়েস্ট উইন্ড। আর এইখান থেকে একদম সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন, যেটা আমি একটু বড় করে দেখানোর আপনাদের চেষ্টা করি, এই যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইরিশ হসপিটাল, মানে গাঙ্গুলি বাগান যে আইরিশ হসপিটাল আছে, আইরিশ হসপিটাল ঠিক পিছন দিকটা, মানে এদিকে হচ্ছে রাজা এসসি মল্লিক রোড, এদিক থেকে বাইপাস শুরু। এই বাইপাসটা ঘুরে গিয়ে এইদিকে এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হাইল্যান্ড পার্ক, মানে বাঘাওতি স্টেশন। আর এই দিকে যেগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে এই যে উপহারের যে বিল্ডিংগুলো আছে গড়িয়া স্টেশনের, এগুলি হচ্ছে সেই জায়গাগুলো। এবার চলুন আপনাদের ফ্ল্যাটটাতে নিয়ে যাই। এখানে দেখুন, এটা হচ্ছে পুরো আপনারা
জলের ট্যাঙ্ক যেটা পাবেন এটা কিন্তু সিমেন্টের ট্যাঙ্ক পাবেন। এবার সিমেন্টের ট্যাঙ্কে জল তো দেরিতে গরম হয় জানেন। ফ্ল্যাটের ছাদের কন্ডিশনটা একটু দেখিয়ে দিই। আর আমরা যে ফ্ল্যাটটার ভিডিও করব এটা কিন্তু টপের নিচেরটা, মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাট, আর একটা ফ্লোরে ওই একটাই ফ্ল্যাট, পুরো জায়গা জুড়ে ফ্ল্যাট। এটা হচ্ছে ফ্ল্যাটের ছাদের কন্ডিশন। এখানে কিছু গাছপালা ওনারা লাগিয়েছেন। আর ফ্ল্যাটের সামনের রাস্তাটা একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে ফ্ল্যাটের সামনের রাস্তা। এখানে মোটামুটি সব বাড়িতেই গাড়ি আছে, আশা করি বুঝতে পারছেন। আর এটা হচ্ছে এই পরিবেশটা দেখে নিন। এই যে আমার আঙুলের সোজাসুজি এটাই হচ্ছে হাইল্যান্ড পার্ক, বিগ বাজার যেটাকে বলে। চলুন আমরা এখন ফ্ল্যাটে যাই। আর এখানে কিন্তু আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই নিজস্ব বাড়ি, মানে এখানে কিন্তু এখনও বাড়ি কালচারটা আছে। চারদিকে দেখতে পাচ্ছেন এগুলি ম্যাক্সিমামই নিজেদের বাড়ি। আজকে আমরা এই ফ্ল্যাটটারই ভিডিও করতে এসেছি, ফাঁকা ফ্ল্যাট। আমরা ওয়েস্ট ফেসিংয়ে ঘরে ঢুকছি, পশ্চিম দিকে মুখ করে আমরা ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাইনিংটা। একবার সাইজটা বুঝে নেবেন, ডাইনিং কাম ড্রয়িংয়ের সাইজটা একবার দেখুন। বিশাল বড় ডাইনিং কাম ড্রয়িং, মানে পা মেপেও যদি বলি এটা তো কমসে কম তো এই যে ডাইনিংটা আছে, আমি এবার এই কোণা দিয়ে আপনাদের দেখাই। এটা 20 ফুট বাই 20 ফুট, তা তো হবেই, মানে এত বড়। আর এখানে যেহেতু বড় মার্বেল লাগানো, বড় মানে এটা কিন্তু সেই 2 বাই 2 বা 4 বাই 2-এর না, বেশ বড় 4 বাই 4-এর মোস্ট প্রবলি মার্বেলগুলো লাগানো আছে, সব ভেঞ্চ মিলানো আছে, বুঝতে পারছেন বোধহয়। এটা হচ্ছে ডাইনিং কাম ড্রয়িং, একবার সাইজটা বুঝে নেবেন। আচ্ছা, তারপরে আমরা, এটা একটা টয়লেট। টয়লেটটাতে সাইজ আছে 2, 4, 6 আর 7 ফুট 4 ফুট, 4 ফুট বাই 7 ফুটের টয়লেট। তার পাশে আছে কিচেন। কিচেনটার সাইজ আছে 2, 4, 6, 8, 2, 4, 6, 7, 7 ফুট বাই 8 ফুটের কিচেন। এখানে আপনারা জল কিন্তু পেয়ে যাবেন গার্ডেন রিচের। জল দেখতে পাচ্ছেন, প্রচুর জল, জল কোনো অংশে কোনো কম নেই। এখানে সমস্ত পয়েন্টগুলো করে দেওয়া রয়েছে। এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে চাইলে আপনারা এক্সস্ট লাগাতে পারবেন। এখানে অ্যাকোয়াগার্ডের পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট রয়েছে, এখানে পয়েন্ট আছে, এখানে ফ্রিজের পয়েন্ট রয়েছে, বাথরুমে গিজারের পয়েন্ট আছে। এটা হচ্ছে টয়লেট। টয়লেটের সাইজও বলেছি, এখানে একটা বেসিন লাগানো থাকছে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে এটা হচ্ছে একটা বেডরুম, যেটা এই বেডরুম থেকে, মানে বেডরুম বলছি, সরি ভুল, এটাকে বলা হচ্ছে আপনার ব্যালকনি। এটা একটা ব্যালকনি রয়েছে। সিলিংটা দেখানোর দরকার হয় না, তাও একটু দেখিয়ে দিই। আর এটা হচ্ছে বাড়ির সামনে রাস্তা। আচ্ছা, এই যে ডাইনিংটা, এবার এই কোণা থেকে আপনাদের একটু দেখিয়ে দিলে আশা করি বুঝতে পারবেন ডাইনিংটার সাইজ। সিলিংটাও দেখে নিন, আমার তো চোখে কোথাও ক্র্যাক ড্যাম্প কিচ্ছু পড়েনি। আচ্ছা, এইদিকে একটা জানলাই খুলেছি, ছাদটাও দেখে নেবেন দুটো বাড়ির। এটা স্যাংশন প্রপার্টি যেহেতু, তো এবার চলুন আপনাদের যে দুটো বেডরুম আছে, দুটো বেডরুম দেখাবো। তার আগে দেখাই, এটা হচ্ছে টয়লেট, আর এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, ওয়েস্ট ফেসিং ফার্স্ট বেডরুম। এই ঘরে ঢুকে, আর এটা কিন্তু দক্ষিণ দিক, সাউথ ফেসিং, আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এটা হচ্ছে দক্ষিণ দিক, পুরো সাউথ ফেসিং বেডরুম। এই বেডরুমটার সাইজ আছে, এইদিকে আছে 9 ফুট, 9 ফুটের একটু বেশি হবে, আর এইদিকে আছে
12 ফুট বাই 9 ফুটের বেডরুম, এসির কানেকশান এখানে থাকছে। এটা দক্ষিণ দিকে একটি বাড়ি আছে, যেটা দোতলা একটি বাড়ি আছে। আপনারা কিন্তু এই পজিশন মোটামুটি খোলাই পাবেন। দেয়ালের কন্ডিশন দেখে নিন, খুব একটা খারাপ দেয়ালের কন্ডিশন নেই। আপনারা চাইলে রং না করালেও চলে যাবে, পরবর্তীকালে রং করিয়ে নিতে পারবেন। আপনাদের যদি সমস্যা হয়, মানে এই মুহূর্তে না করালেও চলবে। এখানে প্লাগ পয়েন্ট রয়েছে। এখান থেকে বেরিয়ে টয়লেটটার সাইজটা একবার দেখাই। 2, 4, 6, 2, 4, 6, 6 ফুট বাই 6 ফুটের একটি 4 কোণা, মানে পুরো স্কোয়ার শেপের টয়লেট। এটাই মাস্টার টয়লেট যতদূর সম্ভব। এখানে গিজার পয়েন্ট থেকে শুরু করে, এখানে মানে গিজার ওনাদের লাগানো ছিল, বোঝা যাচ্ছে। এখানে গিজার পয়েন্ট, এখানে এক্সস্ট ফ্যানের হোল সব করা রয়েছে। আচ্ছা, এখানে একটা বেসিনও পাচ্ছেন, অনেক বড় টয়লেট। এখান থেকে বেরিয়ে আমরা সেকেন্ড বেডরুম যেটা আছে, সেকেন্ড বেডরুমে ঢুকবো। সেকেন্ড বেডরুমের ফেসিংটা আপনাদের দেখাই। সেকেন্ড বেডরুমের ফেসিং হচ্ছে ইস্ট ফেসিং। আমরা সেকেন্ড বেডরুমে ঢুকছি। আর এই বেডরুমটার সাইজ আর মানে বলার মতো না, এত বড় সাইজ। আমরা ইস্ট ফেসিংয়ে ঢুকলাম, আর এই বেডরুমটার সাইজ আছে 9 ফুট। এইদিকে চওড়ায় পাবেন 9 ফুট, আর লম্বায় এ মাথা থেকে ও মাথা অবধি পাবেন 18 ফুট। 18 ফুট বাই 9 ফুটের বেডরুম, এত বড় বেডরুম আজকালকার বাজারে পাওয়া সত্যি চাপের ব্যাপার। আর এই ঘরেও এসির কানেকশান আছে, মানে এসির লাইন করা আছে। আপনারা চাইলে কিন্তু এসি এখানে লাগাতে পারবেন। ওনাদের এসি ছিল, পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে সমস্ত সুইচের পয়েন্ট থেকে শুরু করে সব কিছুই রয়েছে। আচ্ছা, এবার চলে আসলাম আমরা, দেখাই আপনাদের সাউথ ফেসিং, পুরো দক্ষিণ দিকে মুভ করা বেডরুমের ছোট্ট ব্যালকনি। ছোট্ট মানে তাও এটা আপনার 5 ফুট বাই 4 ফুটের ব্যালকনি। তো এই যে ব্যালকনিটা রয়েছে, ওইদিকে আশা করি বুঝতে পারছেন, পুরোটাই কিন্তু নো ম্যানস ল্যান্ড। মানে আগে পুকুর ছিল, এখন যেহেতু এটা ব্যবহার হয় না, তাই কিন্তু এখানে নোংরা, মানে আপনাদের কি বলে, কচুরিপানা হয়ে গেছে। পরবর্তীকালে এটা নিশ্চয়ই পরিষ্কার হবে, সমস্ত পুকুরই তো পরিষ্কার হচ্ছে। আর এইদিকে কিন্তু প্রচুর গাছপালাও রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আজকের এই প্রপার্টিটা যদি আপনাদের ভালো লেগে গিয়ে থাকে, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এই প্রপার্টিটার দাম মালিক পক্ষ 36 লাখ টাকা রেখেছে। স্যাংশন প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে চাইলে আপনারা লোন করতে পারবেন। অলরেডি এটা সরকারি ব্যাংক থেকে লোন চলছে। তো আপনাদের যদি আজকের এই প্রপার্টিটা পছন্দ হয়, দরদাম যা করার সেটা মালিকের সঙ্গেই করতে হবে। আপনাদের এসে সাইট ভিজিট করুন। আমাদের সাইট ভিজিট করার জন্য কোনো চার্জের ব্যাপার নেই। আপনারা সাইট ভিজিট করার পরে যদি তা মনে হয় যে না আপনাদের পছন্দ, আপনারা সরাসরি মালিকের সঙ্গে এসে দরদাম করুন। দরদাম ফাইনাল হয়ে গেলে যেদিন, যদি আপনারা রেজিস্ট্রির দিকে এগোন, যেদিন রেজিস্ট্রি হবে সেদিন কিন্তু আমরা আমাদের 2% যেটা ব্রোকারেজ হয় সেটা আপনাদের থেকে নিয়ে নেব। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। তার আগে আপনাদের আরেকটা কথাও বলে রাখি, নিচে একটা পার্কিং পজিশন আছে। চলুন আমরা পার্কিংটা আপনাদের দেখিয়ে দিই। এইটারই আজকে ভিডিও করে আমরা এখন নিচের দিকে যাচ্ছি। এখানে 3 তলায় 3টে ফ্ল্যাট, মানে 4 তলায়, 3rd ফ্লোরে 3টে ফ্ল্যাট, 2nd ফ্লোরে একটা ফ্ল্যাট, 1st ফ্লোরে একটা ফ্ল্যাট। এই আমরা চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে কার পার্কিং আছে আপনাদের একটু দেখিয়ে দেব। এটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার মেন এন্ট্রান্স। আর আপনাদের যে পার্কিংয়ের কথা বলেছে, এটা হচ্ছে এই পার্কিংটা, মানে ফ্রন্ট পার্কিং। এই পার্কিংটা সমেত প্রপার্টিটার দাম আছে 36 লাখ। এটা কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। আর এখানে আপনারা গার্ডেন নিচে জল পাচ্ছেন। আর এটার পিএস হচ্ছে পাটলি পিএস। আর এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটটারই আমরা আজকে ভিডিও করলাম। এই প্রপার্টিটা, মানে এই যে পজিশনটা, এই পজিশনটাই বিক্রি হবে, তার উপরে একটা আছে, আর এই পজিশনটাই কিন্তু বিক্রি হবে। এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তাটা। এই রাস্তা থেকে বাঁদিকে আপনারা পায়ে হেঁটে চলে গেলে বাইপাস পাবেন, আর ডান দিকে স্ট্রেট পায়ে হেঁটে চলে গেলে বাঘাওয়াতি স্টেশন, আর সোজা চলে গেলে পাবেন বাজার, কেন্দুয়া বাজার। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে গিয়ে থাকে অবশ্যই
চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে আমাদের দেওয়া আরও 320খানা ভিডিও দেখবেন আশা করি। দেখে যে প্রপার্টিটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করবেন, যাতে আমরা আপনাদের সাইট ভিজিট করিয়ে দিতে পারি। চলুন আজকের মতন টাটা, দেখা হবে পরের ভিডিওতে।